নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার 15,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভিভোর তরফ থেকে ফোন, যেটা হচ্ছে আপনার ভিভো iQOO Z7i। তো এই iQOO Z7i তো কিন্তু বাংলাদেশ মার্কেট অফিসিয়ালি লঞ্চ করা হবে, যেটা লিক টিক আপনারা শুনতে পেয়েছি, এবং যার প্রাইসটা হতে পারে 15,000 টাকার কাছাকাছি, এবং যে কনফিগারেশন থাকছে তো সেই কনফিগারেশনটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনাদের সামনে রয়েছে আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে ভিভো iQOO Z7i এই ফোনটাতে কী থাকছে। তো এই ফোনটার প্রাইসটা আপনাদের বললাম, এবং এটা যেটা লঞ্চ করা হতে পারে, যেটা আপনার আর আনুমানিক ধারণা পাওয়া যাচ্ছে যে আপনার মে মাসের দিকে এই ফোনটা লঞ্চ করা হবে, মে মাসের প্রথমের দিকে। তো চলুন দেখে নেওয়া যাক কনফিগারেশনে কী থাকছে। এখানে থাকছে আপনাদের বডি ফিল্মে আপনার 8.2 মিলিমিটারের থিকনেস এবং 186 গ্রাম ওজন, এবং কোর্নিং গোয়েলা গ্লাস ফ্রন্টে প্রোটেকশন, এবং কোন ভার্সন সেটা বলা হয়নি, এবং প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ। এছাড়াও হাইব্রিড সিম স্লট থাকছে এবং ডুয়েল সিম স্লট থাকছে স্ট্যান্ড বাই। এছাড়াও এখানে থাকছে আপনার ডিসপ্লে হিসাবে থাকছে আপনার IPS LCD টাচ স্ক্রিন, যেটা আপনার সাইজ হচ্ছে 6.51 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 82.5% স্ক্রিন টু বডি রেশিওর, আপনার 720x1600 পিক্সেলের, এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও, 270 ppi ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা আপনার কোনো ধরনের হায়ার রিফ্রেশের থাকছে না। তবে ডিসপ্লেটা কিন্তু নো ডাউট ভালো ডিসপ্লে, কারণ এখানে আপনারা iQOOর তরফ থেকে ডিসপ্লে পাচ্ছেন, তো সেটা 720 পিক্সেল হলেও কিন্তু ভালো মানের থাকবে, এটা আশা করা যাচ্ছে। এছাড়া এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং অরিজিন OS থাকছে, এবং যেটা যথেষ্ট কাস্টমাইজ একটি UI, যেটা কানে কোনো ধরনের ভাগ বালকের আপনারা দেখা পেয়ে যাবেন না। এছাড়া এর চিপসেট হিসাবে থাকছে আপনার মিডিয়াটেকের ডায়মন্ডসিটি আপনার 6020 একটি চিপসেট, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে নতুন প্রসেসর। তো নতুন প্রসেসর দিয়ে ফোনটি আসবে, যারা আন্তত বেঞ্চমার্ক স্কোর কেমন কিছু জানা যায়নি, তো যখন জানা যাবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এই ফোনটা থাকছে আপনার মালি G57 এবং MC2 এর আপনার GPU, এবং আপনার এখানে থাকছে 4GB এবং 128GB রোম ভেরিয়েন্টে সাপোর্টেড, এবং 6GB 128GB। তবে সম্ভবত 4GB 128GB ভেরিয়েন্টটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে। এবং এখানে থাকছে UFS 2.1 এর স্টোরেজ টাইপ। এছাড়াও থাকছে আপনার এখানে ক্যামেরা সেগমেন্টে থাকছে আপনার 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এবং আপনার 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, এবং সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল সেন্সর। তো ক্যামেরা সেন্সর হিসেবে কিন্তু অ্যাভারেজ কোয়ালিটি আপনার ক্যামেরা পেয়ে যাবেন, 5 মেগা আর 13 মেগা। তো এখানে কিন্তু ক্যামেরাতে কোনো ধরনের হাইলাইটেড কিছু থাকছে না, তো ডিসেন্ট কোয়ালিটি আপনারা ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন এখান থেকে। এখানে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং হিসেবে থাকছে 1080 ইপিএসে, এবং লাউড স্পিকার 3M জ্যাকেট সাপোর্টেড, কানেক্টিভিটি থাকছে আপনার Wi-Fi 6 এর সাপোর্টেড, ডুয়াল ব্যান্ড হটস্পটের সাপোর্টেড, ব্লুটুথ 5.1 এর সাপোর্টেড, এবং জিপিএস সাপোর্ট থাকছে, NFC সাপোর্ট থাকছে না, FM রেডিও সাপোর্ট থাকছে না, তবে USB Type-C পোর্ট, OTG সাপোর্ট থাকছে। এছাড়া এখানে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং প্রক্সিমিটি সেন্সর, এবং ক্যাম্পার সেন্সর, এবং অ্যাপ্রক্সিমিটার সেন্সর। তো এই ধরনের কিছু থাকছে, এবং ফেস আনলকের সাপোর্ট থাকছে। এছাড়া এখানে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 15 ওয়াটের চার্জার। তো এটা কিন্তু স্যামসাংয়ের মতন করতেছে, 15 ওয়াটের চার্জার দিচ্ছে। তবে এখানে কিন্তু 15,000 টাকা বাজেট সেগমেন্টে 15 ওয়াটের চার্জারটা কিন্তু মানে নেওয়ার মতন। তো 5000 mAh ব্যাটারি, এই ফোনটাকে চার্জ করতে আপনাদের প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতন সময় লেগে যাবে। এবং এখানে থাকছে কালার হিসেবে ব্ল্যাক এবং ব্লু, দুইটা কালার ভ্যারিয়েন্টে থাকছে। তো এই ফোনটা কনফিগারেশনে যে কনফিগারেশন দিয়ে বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে, তো এর ডিজাইন কিন্তু যথেষ্ট ভালো মানের, এবং iQOOর ফোন। তো ক্যামেরা অ্যালগরিদম মোটামুটি যারা মানে বাজার সেগমেন্টে মানে আপনারা মোটামুটি ভিভোর ফোন পছন্দ এবং আপনাদের iQOO সিরিজের ফোন পছন্দ, তারা অবশ্যই এই ফোনটাকে পারচেস করবেন, এবং ক্যামেরা সেগমেন্টে মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি আপনার ফটো কোয়ালিটি পেয়ে যাবেন। তো ওভারঅল এই ছিল এই ফোনটার মানে ডিটেলস রিভিউ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ফোনটা কিন্তু আপনার মে মাসের প্রথমের দিকে এই ফোনটি আসবে, এবং যার প্রাইসটা হতে পারে 15,000 টাকা বাজেট সেগমেন্টে। তো অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।